প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা দেখছো এডু ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর বাংলা বিষয়ের যে গল্প এমসিকিউ প্রশ্ন আর উত্তর আলোচনা করব তা হচ্ছে পুঁইমাচা। তোমরা এই পুঁইমাচা গল্পের বিষয়বস্তুর ভিডিও পার্ট 1, পার্ট 2 এবং এমসিকিউর পার্ট 1-এর ভিডিও আমি তোমাদের এই চ্যানেলে আপলোড করেছি। অনেকে তোমরা সেই ভিডিও দেখেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো। তাহলে কী হবে, তোমাদের বিষয়বস্তু সম্পর্কে একটা পাকাপোক্ত ধারণা থাকলে এবং এমসিকিউ পার্ট 1-এর ভিডিও দেখলে এবং তারপরে যদি পার্ট 2-এর ভিডিও দেখো তাহলে কিন্তু তোমাদের বিষয়বস্তু অনেকটা বোঝা বা বিষয়টি জানতে অনেকটা সুবিধা হবে। কারণ তোমরা ভালোভাবেই জানো যে তোমাদের সেমিস্টার 1-এর 11-এর তা কিন্তু সব এমসিকিউ মোডে প্রশ্ন উত্তর হবে এবং তোমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই তোমরা ভালো করে এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করো, এই ভিডিওগুলি দেখো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে প্রথম এলে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। চলো শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম যে প্রশ্নটি রয়েছে একের দাগে। ভাঙ্গা পাঁচিলের ধারের ছোট খোলা জমির জঙ্গলে যে গাছ ছিল পাথরকুচি, কণ্ঠিকারি, ঘিতকুমারী, পাথরকুচি ও কণ্ঠিকারি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, পাথরকুচি ও কণ্ঠিকারি। দুইয়ের দিকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সেসব দিন কি আর আছে ভাইয়া, কে কথা বলেছে? কালীময় ঠাকুর, চৌধুরী মশাই, সয়াহরি, আর কেউ নয়। তাহলে সেসব দিন কি আর আছে ভাইয়া এই কথা বলেছেন কে? অপশান এ, কালীময় ঠাকুর। তিনের দিকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ভাঙা পাঁচিলের ধারে ছোট খোলা জমির জঙ্গল কারা পরিষ্কার করছিল? খেন্তি অন্নপূর্ণা, খেন্তি ও তার ছোট বোন, খেন্তি ও তার মেজ বোন, খেন্তির মেজ ও ছোট বোন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, খেন্তি ও তার ছোট বোন। তারা দুজনে মিলে এই প্রাচীর পরিষ্কার করেছিল। চারের থেকে যে প্রশ্ন, কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল। কে খিড়কির অভিমুখে চলিল? পুটি, অন্নপূর্ণা, খেন্তি, সয়াহরি। এটা সয়াহরি হবে না, এটা রাধি হবে। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? রাধি। পাঁচের থেকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, অন্নপূর্ণার মতে পুঁইচারা পোতার সময় গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, শরৎকাল। তাহলে অন্নপূর্ণার মতে পুঁইচারা পোতার সময় কিন্তু অপশান বি, বর্ষাকাল। ছয়ের থেকে যে প্রশ্ন, খেন্তি পুঁই গাছকে বাঁচাবে রোজ জল ঢেলে, সপ্তাহে একবার জল ঢেলে, একদিন বাদে জল ঢেলে, জল না দিয়ে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর রোজ জল ঢেলে, অপশান এ সঠিক উত্তর। সাতের থেকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। আনন্দজনক প্রস্তাবটি ছিল আরেকটু পুঁইশাকে চচ্চড়ি দেওয়ার, খেন্তির বিয়ের প্রস্তাব, খেন্তির আশীর্বাদের প্রস্তাব, খেন্তি আর কয়েকটা পিঠে দেওয়ার প্রস্তাব। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, আরেকটু পুঁইশাকের চচ্চড়ি দেওয়ার প্রস্তাব, এই আনন্দজনক প্রস্তাব এটিই ছিল। আটের থেকে যে প্রশ্ন, অন্নপূর্ণার কেন মনে হয়েছে পুঁই ডাঁটাটি হয়তো বেঁচে যাবে? কারণ আজকাল খুব বৃষ্টি হয়, আজকাল রাতে খুব শিশির পড়ে, ইদানিং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, পুঁই গাছ জল লাগে না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, আজকাল রাতে খুব শিশির পড়ে। হয়েছে। পরে নয়ের থেকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সয়াহরি সকালে ছোট মেয়েকে গায়ে যা দিতে দেখলেন, চাদর, সোয়েটার, দোলাই, কোট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, দোলাই। হয়েছে। তাহলে আমরা 9টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করলাম। এরপর আমরা 10 নম্বর প্রশ্ন দেখব। 10 নম্বর প্রশ্নে কি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। 10 নম্বর প্রশ্নে 13 আর 16 তফাৎটা কিসের? বক্তা হলেন সয়াহরি, কালীময় ঠাকুর, অন্নপূর্ণা, চৌধুরী মশাই। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, কালীময় ঠাকুর। 11 থেকে যে প্রশ্ন রয়েছে, সয়াহরি ছোট মেয়ে শীতের সকালে কার প্রত্যাশায় ছিল? রোদ উঠবার, খেন্তির খেজুর রসের, গুড় রুটি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, রোদ উঠবার প্রত্যাশায় ছিল। 12 থেকে যে প্রশ্ন, রোদ উঠবার আশায় দুই বোন যে গাছের গোড়ায় দাঁড়িয়েছিল তা আমতলা, জামতলা, কাঁঠালতলা, তেঁতুলতলা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, কাঁঠালতলায়। 13 থেকে যে প্রশ্ন, কালীময় ঠাকুর খেন্তির বিয়ে ঠিক করেছিল নিজের ছেলের সঙ্গে, সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে, চৌধুরী মশাইয়ের ছেলের সঙ্গে, একটিও সঠিক নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। এরপরে 14তে যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, খেন্তি শীতের সকালে কোথায় গিয়েছিল? গোবর কুড়াতে, মেটে আলু কুড়াতে, আম কুড়াতে, পাড়া বেড়াতে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, গোবর কুড়াতে। 15 থেকে যে প্রশ্ন, খেন্তি গোবর কুড়াতে কোথায় গিয়েছিল? মাঠে, দুর্গার বাড়িতে, মুখুজ্জে বাড়িতে, খাটালে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, মুখুজ্জে বাড়িতে। হয়েছে। এরপরে আমরা পরের যে প্রশ্ন রয়েছে 16 থেকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বলছে গোবর কুড়িয়ে আনার জন্য খেন্তি যা ব্যবহার করেছিল, ভাঙা বালতি, ভাঙা ঝুড়ি, ভাঙা ধামা, ছেঁড়া ব্যাগ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, ভাঙা ঝুড়ি। 17 থেকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সয়াহরি মেয়ের মুখ অনেক দিন পর ভালো করে দেখলেন,
বুড়ি বুড়ি লাগছে, সুশ্রী হয়েছে, কুশ্রী হয়েছে, বৃষ্টি হয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, সুশ্রী হয়েছে। 18 দাগে সীমন্ত মজুমদারের বাড়ি ছিল সহায়রীর গাঁয়ে, মণিগাঁয়ে, নিশ্চিন্তপুরে আর হরিপুরে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, মণিগাঁয়ে হয়েছে। পরে দেখো, এবং 19 দাগে যে প্রশ্ন রয়েছে, খেন্তির জামাখানি কোথা থেকে আনা? হরিপুরের হাট থেকে, হরিদেবপুরের দোকান থেকে, হরিপুরের রাসের মেলা থেকে, হরিপুরের রথের মেলা থেকে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, হরিপুরের রাসের মেলা থেকে খেন্তির জামাখানা আনা হয়েছে। 20 দাগে যে প্রশ্ন, খেন্তির জামাখানি হরিপুরের রাসের মেলা থেকে কে এনেছিল? সহায়রী, অন্নপূর্ণা, খেন্তি নিজে, খেন্তির দুই বোন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, সহায়রী। তিনি হরিদেবপুরের রাসের মেলা থেকে এই জামা নিয়ে এসেছিলেন। হয়েছে। তাহলে আমরা 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করলাম। এরপরে আমরা দেখব 21 নম্বর কি প্রশ্ন রয়েছে, সেটা আমরা এবার একটু দেখব। 21 দাগে যে প্রশ্ন রয়েছে, সীমন্ত মজুমদারের ছেলে জমিতে কি চাষ করছিল? বোরো ধান, সর্ষে, আমন ধান, পুঁই শাক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, আমন ধান। 22 দাগে যে প্রশ্ন, হরিপুরের মেলা থেকে আনা খেন্তির জামার মূল্য হলো 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা, 5 টাকা। তাহলে হরিপুরের মেলা থেকে যে আনা খেন্তির জামা, তার মূল্য কিন্তু 2.5 টাকা ছিল। 23 দাগে যে প্রশ্ন, বর্তমানে জামাখানি কী কারণে অব্যবহার্য হয়ে পড়েছে? ছিঁড়ে যাওয়ায়, বড় হয়ে যাওয়ায়, ছোট হয়ে যাওয়ায়, রং চটে যাওয়ায়। তাহলে তা কিন্তু ছোট হয়ে যাওয়া, অর্থাৎ কি না, খেন্তি বড় হয়েছে, তার স্বাস্থ্যোন্নতি হয়েছে, তাই জন্য জামাটি ছোট হয়ে গিয়েছে। 24 দাগে যে প্রশ্ন, সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ভেঙে দেয় কালীময় ঠাকুর, খেন্তি, সহায়রী, অন্নপূর্ণা। সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে কিন্তু ভেঙে দিয়েছিলেন কে? অপশান সি, সহায়রী। এবং 25 দাগে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, 25 দাগে যে প্রশ্ন রয়েছে, জামাখানির রং ছিল সাদা, কালো, হলুদ, লাল। তাহলে জামাখানির রং কিন্তু ছিল অপশান বি, কালো। 26 দাগে যে প্রশ্ন, কুচো চিংড়ি দিয়ে এইরূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। কে চুপি চুপি রাঁধলেন? পুঁটি, অন্নপূর্ণা, খেন্তি, সহায়রী। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, অন্নপূর্ণা। 27 দাগে যে প্রশ্ন, জামাখানির বর্তমান অবস্থা আলমারিতে, টিনের তোরঙ্গে, কাঠের বাক্সে, লোহার সিন্ধুকে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, টিনের তোরঙ্গে। 28 দাগে প্রশ্ন, ব্যাস রাজার হাল। কার রাজার হাল? সহায়রী, কালীময় ঠাকুর, চৌধুরী মশাই, সীমন্ত মজুমদারের ছেলে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, সীমন্ত মজুমদারের ছেলে। এবার 29 দাগে প্রশ্ন, 29 দাগে যে প্রশ্ন, খেন্তি ময়দার গোলা চাইলো না, কারণ মা পাছে বকে, তার খেতে ভালো লাগে না বলে, নারকেল দেওয়া ছিল না বলে, তেষ্টা পেয়েছিল বলে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, মা পাছে বকে। 30 দাগে যে প্রশ্ন, অন্নপূর্ণা খেন্তির জন্য ময়দার গোলা কিসে রাখলেন? বাটিতে, নারকেলের মালাতে, কলা পাতাতে, শাল পাতাতে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, নারকেলের মালাতে। তাহলে এই ছিল 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর, যেগুলি তোমরা আজকের এই ভিডিওতে পার্ট 2 ভিডিওতে দেখতে পেলে। এই 30টি প্রশ্ন উত্তর তোমরা ভালো করে তৈরি করে নাও। আর এর আগে পার্ট 1-এ আরও কয়েকটি প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন এবং উত্তর রয়েছে, সেগুলোও তোমরা ভালো করে দেখে নিতে পারো। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।